السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن فيكم رسول الله. الآية. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুর রাসূলের এই দ্বিতীয় দার্সে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যে মহামানবের জীবনী জানার জন্য, যে মহামানবকে চেনার জন্য, যে মহামানবের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার বুক ভরা আশা নিয়ে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই দার্সে উপস্থিত হয়েছি। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর 8 ফেব্রুয়ারি 2025 শনিবার এবং 8 শাবান শনিবার বাদ এশা ঐতিহ্যবাহী হারাগাছ সাদা জামি মসজিদ আয়োজিত সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপ্তাহিক দার্সের দ্বিতীয় দার্সে উপস্থিত যুবক ভাইয়েরা এবং আমার স্নেহের ছোট এবং কচি কাচারা এবং পর্দার অন্তরা আলেমা ও বোনেরা এবং অনলাইনে আপনারা যারা আমাদের সাথে শরীক হয়েছে, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের দার্স শুরু করছি। প্রিয় ভাইরা, আমরা বিগত দার্সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরিচয় এবং সিরাত সংক্রান্ত কিছু কিতাব এবং সিরাত জানার উপকারিতা এবং কি উদ্দেশ্য নিয়ে আমরা সিরাত জানব, সবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে মক্কার যে অবস্থা ছিল, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, রাজনৈতিক অবস্থা ইত্যাদি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকের দার্সে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবনী, নবুয়ত পূর্ববর্তী জীবনী। আর দ্বিতীয় ভাগ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী জীবনী। নবুয়ত পরবর্তী জীবনকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে নবুয়ত পরবর্তী মাক্কি জীবন, আর একটি হচ্ছে নবুয়ত পরবর্তী মাদানী জীবন। আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা শুরুতেই জানব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলাফ তথা পূর্বপুরুষ কারা ছিলেন, এটা আমরা আগে জানব। আসলাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। আমরা সকলেই জানি, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছিলেন। অনেকেই বলে থাকেন মতান্তরে 2 লক্ষ, না, সঠিক কথা হচ্ছে 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রেরণ করেছিলেন। সেই নবী রাসূলদের মধ্যে প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি আবুল বাশার, আমাদের আদি পিতা। আর শেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলদের মধ্যে 60
থেকে 8 জন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে, তথা আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এর মাঝখানে 7 থেকে 8 জন নবী ছিলেন। বাকি যারা সমস্ত নবী এবং রাসূল এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 2টি সন্তান দিয়েছিলেন। একটির নাম হচ্ছে ইসমাইল, আরেকটির নাম হচ্ছে ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন হাজার বা আমরা যেটাকে হাজেরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ইসমাইল, এবং বড় বিবি সারা তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক আলাইহিস সালাম। তার 2 জন সন্তান। ইসহাক আলাইহিস সালামের এক পুত্রের নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুব এর ছিল 12টি সন্তান, তাদের মধ্যে একজন ইউসুফ। আপনারা ইতিহাসটা একটু খেয়াল করবেন, মানে অন্য মনস্ক হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র ইসমাইল আর এক পুত্র ইসহাক। ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন হাজেরা রাদিয়াল্লাহু আনহার গর্ভে, এবং ইসহাক জন্মগ্রহণ করেছিলেন সারা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। তোর মধ্যে ইসহাকের পুত্রের নাম ছিল ইয়াকুব। এই ইয়াকুবের আরেকটি নাম হচ্ছে ইসরাইল। ইসরাইল মানে হলো, ইসরা মানে বান্দা, আর ইল মানে হচ্ছে আল্লাহ। এটা হিব্রু ভাষায়। ইসরাইল মানে আল্লাহ বান্দা। তাহলে ইয়াকুবের অপর নাম ইসরাইল, আর ইসরাইল মানে হলো আল্লাহ বান্দা। সেই ইয়াকুব আলাইহিস সালাম, যাকে আমরা ইসরাইল বলছি, ইনার গর্ভে আল্লাহ তাআলা, মানে ইনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সন্তান দান করেছিলেন। তার 12টি সন্তান, তার সন্তান থেকে শুরু করে নিয়ে একদম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এর মাঝখানে সমস্ত নবী রাসূলদের জন্ম হয়েছিল এই ইসরাইলের বংশ থেকে। এজন্য ইনাদেরকে বলা হয় বানু ইসরাইল। কি বলা হয়? বানু ইসরাইল। এই বানু ইসরাইল তথা ইসরাইল আলাইহিস সালাম, যাকে আমরা ইয়াকুব বলছি, তার সন্তানদের মধ্য থেকেই একদম আপনার হচ্ছে ইউসুফ, তারপরে মূসা, শেষ পর্যন্ত ঈসা, সুলাইমান ইত্যাদি এই সকল নবী রাসূলদের ধারাবাহিকতা এসেছিল বানু ইসরাইল, এই ইসরাইলের সন্তানদের থেকে। আরেক সন্তান ইসমাইল। ইসমাইলের যে সন্তানরা ছিল, তার সন্তানদের মধ্য থেকে তাদেরকে বলা হয় বানু ইসমাইল। বানু ইসমাইল মানে ইসমাইলের সন্তান। এই বানু ইসমাইলদের মধ্যে কেবল একজন নবী, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা ইতিহাস বুঝতে পারবো কেন ইহুদি এবং নাসারা তারা আমাদের নবীকে মেনে নিল না। তাদের কথা ছিল যে শেষ নবী আসবে আমাদের বংশ থেকে, বানু ইসরাইল থেকে। কেন এটা বানু ইসমাইল থেকে আসলো? এটাই তাদের হিংসা। এটা তারা মেনে নিতে পারতেছিল না। হ্যাঁ, আমরা শেষ নবী মানি, শেষ নবী আসবে এটাও আমরা মানি, এবং তাদের তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলোতে শেষ নবীর কথা বর্ণনা ছিল। তারা এটা বিশ্বাস করত ঠিক, কিন্তু তাদের চাওয়া ছিল শেষ নবী হবেন বানু ইসরাইল থেকে। কিন্তু এটা না হয়ে যখন বানু ইসমাইল থেকে হলো, তখনই তারা এটাকে আর মেনে নিতে পারল না। সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, এক হচ্ছে ইয়াকুব, যদিও নাতি, সেও সন্তান হুকুমে, আর হচ্ছে ইসমাইল। এই 2 জনের মাধ্যমে গোটা বিশ্বকে তিনি, গোটা বিশ্বে ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রচার করলেন।
তথা এইদিকে ফিলিস্তিন, শাম, এই অঞ্চলগুলোতে বানু ইসরাইলের সন্তানরা তারা এগুলোকে লালন পালন করলো এবং ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত তারা পৌঁছালো এবং বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে নিয়ে এই দিকে কিন্তু তাদেরই জন্ম ছিল। তাদের অধিকাংশ নবী রাসূলদের জন্ম এইদিকেই হয়েছিল। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র বানু ইসমাইল আলাইহিস সালামের বংশে, যে ইসমাইল তার বাবা ইব্রাহিমের সাথে কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই কাবায়, মক্কায় বা আরবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই ইসমাইলের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই জায়গাটা তিনি চাষাবাদ করলেন তাওহীদে। বুঝতে পেরেছেন? এর মাধ্যমে গোটা বিশ্বে ওই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরাই, একদিকে বানু ইসরাইল আর একদিকে বানু ইসমাইল। এই ছিল আমাদের আসলাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষদের সংক্ষিপ্ত ইতিহাস। আরেকটি আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই 1,24,000 নবী রাসূলদের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, 25 জন নবীর আলোচনা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। অনেকেই এর উপরে কিতাবও লিখেছেন, পবিত্র কোরআনে বর্ণিত 25 জন নবীর কাহিনী ইত্যাদি আমাদের সালাফদের মধ্যেও। সেই নবীদের মধ্য থেকে কেবলমাত্র আদম, নূহ, ইদ্রিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা ব্যতীত আদম, নূহ, ইদ্রিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত বাকি যে 21 জন নবী, তারা সবাই ছিলেন বানু ইসরাইল। সবাই ছিলেন বানু ইসরাইল। আর আমাদের নবী ছিলেন বানু ইসমাইলের বংশ। এই ছিল আমাদের নবীর পূর্বপুরুষদের একটি সংক্ষিপ্ত আলোচনা। এবার যে আসুন আল বিলাদাতু ওয়াল ওয়াফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন, কয় তারিখে, কত সালে, কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, এটা নিয়ে উলামা ইকরামের মাঝে ইখতিলাফ হয়েছে, মতানৈক্য রয়েছে। আজকে একটা মাসআলা আমাদের কাছে ক্লিয়ার হবে, সেটা হলো ঈদে মিলাদুন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল যে করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী পালন করা হয়, আজকের এই দার্সে আমাদের কাছে এটা ক্লিয়ার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন, কোন দিন, কোন মাসে, কয় তারিখে, কোন সালে জন্মগ্রহণ করেছিলেন, এই বিষয়টি নিয়ে যারা ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, তারা ইখতিলাফ করেছেন, তারা মতানৈক্য করেছেন। তাদের এই মতানৈক্য এইটা দুই ভাগে বিভক্ত। কিছু আছে সেই বিষয়গুলোতে তারা একমত হয়েছে, কিছু বিষয়ে তারা একমত হতে পারেননি। যে বিষয়গুলোতে তারা একমত সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছর জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে সবাই একমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিল, হস্তি বর্ষে জন্মগ্রহণ করেছেন। আমুল ফিল মানে হস্তি বর্ষ, হাতি বর্ষ। তথা ওই যে আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করার জন্য আসলো, যে বছর এসেছিল এবং তারা ধ্বংস হয়েছিল, সেই বছরকে ইতিহাসে নামকরণ করা হয় আমুল ফিল তথা হস্তি বর্ষ। এই আমুল ফিলে, হস্তি বর্ষে, হাতির প্রেরণের বর্ষে, এই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল। এই ব্যাপারে সবাই একমত, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তি বর্ষে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর, কি বারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা নিয়ে ইখতিলাফ নেই। তার জন্ম ছিল ইয়াউমুল ইসনাইন, সোমবার। এটা নিয়েও কোনো মতানৈক্য নেই। যেমন সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে সিয়াম রাখতেন, এজন্য তাকে জিজ্ঞাসা করা হলে ফাকালা, তিনি বললেন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবার এমন একটি দিন, এমন একটি বার যে বারে আমি জন্মগ্রহণ করেছি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সহিহ মুসলিমের হাদিস। অতএব এটা স্পষ্ট হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন ভাইরা? সোমবার। কোন বছরে জন্মগ্রহণ করেছেন? হস্তি বর্ষে। এখন এই হস্তি বর্ষটা
আসলে ইংরেজির কত তমস ছিল এটা নিয়েও কেউ কেউ ইখতিলাফ করেছে, তবে অধিকাংশের মত হচ্ছে এটা ছিল 571 খ্রিস্টাব্দে। 571 খ্রিস্টাব্দে আমুল ফিল হস্তি বর্ষে সোমবারে সুবহে সাদিকের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন কথা হলো কোন মাসে জন্মগ্রহণ করেছে। আগের যে দুটো বিষয় এই ব্যাপারে ইখতিলাফ নেই, হস্তি বর্ষে সোমবারে। এখন মতানৈক্য হচ্ছে কোন মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে মতানৈক্য। কেউ কেউ বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। কোন মাস? রবিউল আউয়াল। কেউ কেউ বলেছেন রমজান মাসে, কেউ কেউ বলেছেন সফর মাসে, আবার আরো অনেকেই অনেক কথাই বলেছেন। তার মানে বোঝা গেল কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে তারা ঐক্যমত হতে পারেননি, মতানৈক্য করেছে। তবে অধিকাংশের মত হচ্ছে রবিউল আউয়াল মাসে। আমি কিন্তু বলিনি, নিশ্চিত করি, অধিকাংশের মত রবিউল আউয়াল মাসে। এখন মাস যাই হোক, আমরা একটা ধরে নিলাম। এই রবিউল আউয়ালের কয় তারিখ, রবিউল আউয়ালের কয় তারিখ এটা নিয়ে আবার ইখতিলাফ। কেউ বলছেন রবিউল আউয়ালের 2 তারিখে, কেউ বলছেন 8 তারিখে, কেউ বলছেন 10 তারিখে, কেউ বলছেন 12 তারিখে। 2, 8, 10, 12, 4টা মাস। আচ্ছা, এখন আসেন এরপরে মুহাক্কিক উলামায়ে কেরাম যারা এগুলো নিয়ে বেশি গবেষণা করেছেন তাদের কথা হলো এটা 8 থেকে 12-র মধ্যেই হবে। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ আসছে। 8 থেকে রবিউল আউয়ালের 8 থেকে 12 তারিখের মাঝখানে হবে। এর আগের গুলো বাদ দেন। 8, তাহলে 8 থেকে 8, 9, 10, 12। এখন আসেন যে এই বিষয় নিয়ে আরেকটা মত ছিল 9, এটা বলা হয়নি। কি মত ছিল? আরেকটা ছিল 9। তাহলে 2, 8, 9, 10, 12, 5টা মত হবে। 5টির মধ্যে আমরা ধরে নিলাম 8 থেকে 12-র মধ্যেই থাকবে। এখন আসেন 8 থেকে 12-র মধ্যে এই বিষয়ে আবার 2টি মত। 8 থেকে 12 আমরা এটা বিশ্লেষণ করতেছি। যদি আমরা 12ই রবিউল আউয়াল ধরি, তাহলে যারা বর্ষপঞ্জিকা গবেষক এনাদের কথা হলো 12ই রবিউল আউয়াল যদি ধরি তাহলে সোমবার মেলে না। সোমবারে তো জন্মগ্রহণ করেছে, এটা নিয়ে তো কোনো ইখতিলাফ নেই। তাহলে যদি 12ই রবিউল আউয়াল মেনে নেই তাহলে সোমবার মেলে না। 9ই রবিউল আউয়াল মিলাইলে সোমবার মেলে। এখন আসেন এই 2টার মধ্যে আমাদের থাকতে হবে, 9, 12। এখন কথা হচ্ছে প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। কি বলেছি আমি? শব্দটা খেয়াল করবেন। প্রসিদ্ধ মত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। আর মুআসিরিন বর্তমান সময়ে যারা মুহাক্কিক উলামা ইকরাম গবেষক যারা, তাদের মতে 9 রবিউল আউয়াল। আর এই মত যারা পোষণ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে এই যে সাহিব রাহিকুল মাখতুম। রাহিকুল মাখতুম যেটা 1200 কিতাবের মধ্যে প্রথম স্থান অধিকারী, এই কিতাবের লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ সহ আরো সমসাময়িক উলামা ইকরাম তারা বলেছেন যে 9 রবিউল আউয়াল। অনুরূপভাবে আরেকটি কিতাবের নাম, যে 2টা কিতাবের কথা আপনাদেরকে বলেছিলাম, সিরাতে রাসূল, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, তিনিও এই মতটায়
পোষণ করেছেন এবং এটাকেই তিনি অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা কি বলবো? আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রসিদ্ধ মত হচ্ছে 12 রবিউল আউয়াল, আর মুহাক্কিক উলামায়ে কেরামের গবেষণায় 9 রবিউল আউয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আল্লাহু আ'লাম। এখন আসেন, আপনি তাহলে ঈদে মিলাদুন নবী কোন দিন উদযাপন করবেন? বোঝা যাচ্ছে যদি ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, তারা যদি এটা পালন করতেন তাহলে ইখতিলাফ থাকতো না। কি বলেন? তারা একটা দিনেই তো পালন করতেন, অতএব ইখতিলাফ থাকতো না। বোঝাই যাচ্ছে তারা ঈদে মিলাদুন নবী পালন করেননি, যার কারণে এই বিষয়টা নিয়ে ইখতিলাফ। এখন বলেন, ঈদে মিলাদুন নবী শরীয়তে আছে? এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। মৃত্যুটা এখন আলোচনা না করি, কারণ জন্মই হলো না, তার আগেই মৃত্যু না। ইনশাআল্লাহ এটা একদম শেষের দিন, শেষ দার্সে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসুন 3 নম্বর পয়েন্ট আজকের আমাদের আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। আমরা বংশনামা নিয়ে একটু আলোচনা করব। এর আগে আমরা বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানু ইসমাইল বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ারুম মিন খিয়ারি নাসাবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশটা ছিল এটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। আল্লাহ তাআলা তাকে অনেকের মাঝ থেকেই তিনি তাকে চয়ন করেছিলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতাম মিন বুলদি ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের সন্তানদের মধ্য থেকে কিনানাকে চয়ন করেছেন। ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা, কিনানার আবার অনেকগুলো গোত্র ছিল, বংশ ছিল, তার মধ্য থেকে কুরাইশকে আল্লাহ তাআলা চয়ন করেছেন। ওয়াস্তাফা মিন কুরাইশিন বানু হাশিম, কুরাইশের অনেকগুলো সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা আবার হাশিমকে চয়ন করেছেন। ওয়াস্তাফানি মিন বানি হাশিম, আর হাশিমের সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে চয়ন করেছেন। তাহলে কতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতগুলো বংশ থেকে, কতগুলো সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা তাকে চয়ন করেছেন। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ তাআলা এই সৃষ্টি জীবকে যখন সৃষ্টি করলেন, ফাজআলানি ফি খাইরি ফিরকাতিহিম ওয়া খাইরি ফারিকাইন, আল্লাহ তাআলা আমাকে তাদের যত ফিরকা তার মধ্যে শ্রেষ্ঠ ফিরকার অন্তর্ভুক্ত করেছেন। সুম্মা তাখায়্যারাল কাবাইল, এরপর আল্লাহ তাআলা কাবিলা, বিভিন্ন গোত্রকে আল্লাহ চয়ন করলেন। ফাজআলানি ফি খাইরিল কাবিলা, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম কাবিলা থেকে চয়ন করেছেন। সুম্মা তাখায়্যারাল বুরুদ, এরপর আল্লাহ তাআলা বাড়ি, ফ্যামিলিকে আল্লাহ তাআলা চয়ন করলেন। করার পরে ফাজআলানি ফি খাইরি বুয়ুতিহিম, আল্লাহ তাআলা আমাকে তাদের শ্রেষ্ঠ বাড়ির মধ্য থেকে চয়ন করলেন। ফাআনা খাইরুহুম নাফসান ওয়া খাইরুহুম বাইতান, সুতরাং আমি মানুষদের মধ্যে, আমি নাফসের দিক থেকে, ব্যক্তির দিক থেকে যেমন আমি শ্রেষ্ঠ, ওয়া খাইরুহুম বাইতান, পরিবারের দিক থেকে আমি শ্রেষ্ঠ পরিবারের সন্তান। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথায় তিনি বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুরাইশ বংশ থেকে, আর কুরাইশকে আল্লাহ চয়ন করেছেন আরব থেকে, আরবদেরকে চয়ন করেছেন ইসমাইলের বংশ থেকে, আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন 4 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাজারাতুন নাসাব, মানে বংশধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ, যে ব্যাপারে ইতিহাস বিজ্ঞান ঐক্যমত পোষণ করেছেন যে এই ভাগটি সঠিক, আর সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা, যেতে 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 আদনান পর্যন্ত, এর মাঝখানে যে বংশনামা, বংশধারা, এই ব্যাপারে সকলে ঐক্যমত যে এটা সঠিক। 2 নম্বর,
আদনান থেকে উপরের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এই যে এর মাঝখানে যে বংশনামা বংশধারা, এটার ব্যাপারে আবার তারা ইখতিলাফ করেছেন। কেউ কেউ কিছু বিষয়কে সঠিক বলেছেন, আবার কিছু বিষয়কে ব্যাঠিক বলেছেন। অনুরূপভাবে ইব্রাহিম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত আরেকটি বংশ পরম্পরা, বংশনামা। আর এটার ব্যাপারে তারা বলেছেন যে এখানে যে কিছু সহি আছে, আবার কিছু যে সহি নয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্যই এই জায়গায় কিছু গাইরে সহি বিষয় ঢুকেছে। আমরা একটু খুব সংক্ষেপে, আপনারা শুধু শুনবেন, এগুলো হয়তো সব লেখা সম্ভব হবে না। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামার প্রথম যে স্তরটি, সেখানে রয়েছে 22 জন ব্যক্তি। কয়জন? 22 জন। আমি একটু বলি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাজার বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাআদ বিন আদনান। এই হচ্ছে 22 জন। এটা যে আমরা নাম বললাম, বিন মানে হচ্ছে সন্তান, মানে তার সন্তান, তার সন্তান, বা তার পিতা, তার পিতা, তার পিতা, তার পিতা করতে করতে আদনান পর্যন্ত হচ্ছে 22 জন। এই বংশনামার ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যে এটা সঠিক। 2 নম্বর যেটা, সেখানে রয়েছে 41 জন। এটার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। তারা হলেন আদনানের পিতা ইবনু উদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বুস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলা বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আইজ বিন আবকার বিন উবাইদ বিন দুআ বিন হামদান বিন সানবার বিন ইসরাবি বিন ইহজুন বিন ইলহান বিন আরআ বিন আইজ বিন দিশান বিন ঈসার বিন আফনান বিন আইহাম বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মজ্জি বিন আওদা বিন আররাম বিন কায়দার বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈল বিন ইব্রাহিম 41 জনের মধ্যস্থতায় কোন পর্যন্ত পৌঁছলো? ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এবারে আসুন, ইব্রাহিম থেকে এবার উপরের দিকে যাবে আদম আলাইহিস সালাম পর্যন্ত। এখানে রয়েছে 19 জন ইব্রাহিম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছতে। ইব্রাহিম এর পিতা ছিল ইবনে তারেহ, তার আরেকটা নাম ছিল আজর। ইব্রাহিমের বাবার নাম আজর। বিন নাহুর বিন সারু বিন রাউ বিন ফালিখ বিন আবির বিন শালিখ বিন আরফাখশাদ বিন সাম বিন নূহ বিন লামিক বিন মাতাওয়াশলাখ বিন আখনুখ। বলা হয়ে থাকে এই আখনুখ তিনি হচ্ছেন ইদ্রিস। বিন ইয়ারদ বিন মাহলাইক বিন কাইনান বিন আনুশা বিন শীস বিন আদম আলাইহিস সালাম। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে কোন পর্যন্ত? আদম আলাইহিস সালাম পর্যন্ত বংশনামা। তাহলে প্রথমে বলেছি আমরা, প্রথম 22 জন, তারপরে 41, তারপর 19, মোট হচ্ছে 82। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত কতজন? 82 জন এর বংশ পরম্পরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এর একটা সংক্ষিপ্ত বিবরণী আমরা পেশ করলাম। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে, হস্তি বর্ষে সোমবারে সুবহে সাদেকের সময় তিনি জন্মগ্রহণ করলেন। এই হস্তি বর্ষের একটা ছোট্ট ইতিহাস একটু বলতে হবে। হস্তি বর্ষ মূলত ইয়ামানের বাদশাহ, সে সময় ইয়ামানের রাজধানী ছিল সানআ, তার বাদশার নাম ছিল আব্রাহা।
এই আব্রাহা সে দেখলো যে মক্কায় একটা ঘর রয়েছে বাইতুল্লাহ কাবা। এই ঘরে প্রত্যেক বছর এত পরিমাণ মানুষ গোটা পৃথিবী থেকে আসে, ফলে মক্কাবাসীরা এই হজের মৌসুমে উমরা ইত্যাদির ক্ষেত্রে তারা বড় ধরনের একটা বিজনেস করে করে তারা লাভবান হচ্ছে। লোকজন বিজনেসের জন্য আমার এখানে আসতেছে না। তখন সে করলো কি, একদম স্বর্ণ রৌপ্য এবং দামি দামি পাথর দিয়ে সে কাবার আদলে একটা ঘর নির্মাণ করলো ইয়ামানের রাজধানী সানাআতে। তার চাওয়া যে মানুষ আমার এই ঘর জিয়ারত করার জন্য, তাওয়াফ করার জন্য গোটা বিশ্ব থেকে কি করবে, আসবে। কিন্তু লোকজন তো আসলোই না, বরং সেখানে গিয়ে সকলের অগোচরে কে বা কারা সেখানে গিয়ে আরো অপকর্ম করে আসলো। কেউ কেউ বলছে যে ওখানে গিয়ে তার হাজত ছেড়ে আসছে। এটা যখন সকালবেলা সে জানতে পারলো যে আমার এই ঘরে জিয়ারত করতে আসেইনি, বরং আমার এই ঘরের আরো সর্বনাশ করেছে, তখন সে খুবই রাগান্বিত হলো এবং সে মনে করলো যে এটা নিঃসন্দেহে ওই ঘরের যারা, ওই ঘরকে যারা ভালোবাসে, সেই ঘরের মানে যারা ভালোবাসে তারাই হবে এটা করেছে। অতএব যতক্ষণ পর্যন্ত এই ঘরকে আমি ধ্বংস না করেছি ততক্ষণ পর্যন্ত আমি থামব না। তখন সে হস্তি বাহিনী নিয়ে প্রায় 60,000 সৈন্য বাহিনী নিয়ে সে রওনা হল। উদ্দেশ্য কি, কাবাঘর ধ্বংস করা। এই সংবাদ এসে পৌঁছল মক্কাবাসীদের কাছে, কুরাইশদের কাছে, এবং সে সময়ের মক্কার মুতাওয়াল্লি ছিলেন, দায়িত্বশীল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন দায়িত্বশীল, কাবার দায়িত্বশীল তিনি ছিলেন। তো তেনার কাছে যখন সংবাদটা পৌঁছলো এবং এত বেশি পরিমাণ, বিপুল পরিমাণ সৈন্যবাহিনী যে তারা তার সাথে মোকাবেলা করে পারবে না, তারা করলো কি, অদূরে মানে মক্কার খুব কাছাকাছি না এসে তাইফের ওই দিকে কোন একটা জায়গায় শিবির গেড়ে ওখান থেকে তারা আব্দুল মুত্তালিব তার উটের যে পাল ছিল সেখান থেকে 200 উট তারা ছিনতাই করে নিয়ে, চুরি করে নিয়ে। আব্দুল মুত্তালিব খুঁজে দেখে তার উট নেই, জানতে পারলো যে উট আব্রাহার বাহিনীর কেউ চুরি করে নিয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিব তিনি সেই আব্রাহার সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করলেন যে আমি আব্রাহার সাথে সাক্ষাৎ করতে চাই। তা আব্রাহার কাছে নিউজটা পৌঁছলো। আব্রাহা মনে করলো যে হয়তো আমি যেহেতু কাবাঘর ধ্বংস করতে আসছি, এ বিষয়ে হয়তো বা কথা বলবে, হয়তো কোনো একটা সমাধানে হয়তো আসবে। তখন আব্দুল মুত্তালিব কাছে গেলেন, যাওয়ার পরে পরিচয় হওয়ার পরে বললেন যে আপনার বাহিনী আমার 200 উট তারা চুরি করে নিয়ে আসছে, আমি উট ফেরত চাই। এটা শোনার পর আগের থেকেই কিন্তু আব্রাহা খুব একটা, যেহেতু কাবা ঘরের মুতাওয়াল্লি দায়িত্বশীল আব্দুল মুত্তালিব, তার একটা আলাদা শান আছে, শওকত আছে, খুব জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, এই জন্য খুব একটা সম্মান দিচ্ছিলেন। যখন এই কথা শুনতে পেলেন তখন তিনি বললেন যে আব্দুল মুত্তালিব, আমি তো তোমাকে মনে করেছিলাম তুমি অনেক বিচক্ষণ, যেহেতু কাবা ঘরের দায়িত্বে তুমি আসো, কিন্তু আমি তো এখন দেখতেছি যে তুমি তো বোকা। কেন? যে যেই ঘর তোমরা তাওয়াফ করো, যেই ঘরকে তোমরা সম্মান করো, যে ঘরে তোমরা সাজদা করো, যে ঘরের জন্য তোমাদের এত সম্মান, সেই ঘর আমি ধ্বংস করতে আসছি, তুমি সেই ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথা নেই, ওই ব্যাপারে আমার সাথে কথা না বলে তোমার 200 উট চুরি হয়েছে ওই বিষয়ে কথা বলতে আসছো। তো এটা আশ্চর্য ব্যাপার। আব্দুল মুত্তালিব বললেন, দেখো আব্রাহা, এই উটের রব মালিক আমি, অতএব এটা নিয়ে টেনশন আমার, অতএব এই জন্য আমি এসেছি। এই কাবার যিনি রব, কাবারও কিন্তু একজন রব আছেন, আছেন না? অতএব এই কাবার যিনি রব, এই কাবাকে যদি কেউ ধ্বংস করতে আসে তাহলে ওই বিষয়টি কাবার রবই দেখবেন। আল্লাহর প্রতি বিশ্বাস। আচ্ছা, তারপরে 200 উট ফেরত দেন। 200 উট নিয়ে উনি চলে গেলেন। আব্রাহা এবার তার সৈন্যবাহিনী নিয়ে সে সামনে অগ্রসর হলো, কিন্তু সৈন্যবাহিনী এবং তার যে হস্তি বাহিনী ছিল
সেগুলো কিছুতেই কিন্তু সামনে আগাচ্ছিল না। যতবার কি করা হচ্ছে, আঘাত করা হচ্ছে সামনে যাওয়ার জন্য, তারা ততই পাটা গেড়ে দিচ্ছে সামনের দিকে, সামনে আগাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফিলের মধ্যে সে বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ইলা আখিরিহি, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদের উপরে তায়রান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। তো সেই পাখি তারা প্রত্যেকেই 3টি করে পাথরের টুকরা নিয়েছিল। 2টি ছিল 2 পায়ে, 1টি ছিল মুখে। এই পাথরের সেই টুকরাগুলো তারা উপর থেকে ফেলছিল। এটা একদম অনেকটা ড্রোন হামলার মতো বলা চলে। আর যার উপরেই পড়তেছিল সঙ্গে সঙ্গে সেগুলো মাটির সঙ্গে ধসে যাচ্ছে। এবং সেগুলো আল্লাহ তাআলা বলছেন কাসফি মাকুল, ভক্ষিত তৃণের মতো। যদি গরু ঘাস খায়, ঘাস চিবানোর পরে পরে ঘাসের অবস্থাটা কেমন হয়, ঠিক তাদের অবস্থাটা তেমনই হয়েছিল। এরপরে আব্রাহা তার বাহিনী নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে সময় সে একটা রোগে আক্রান্ত হলো। আস্তে আস্তে তার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো খসে খসে পড়তেছিল। এক পর্যায়ে গিয়ে তার সিনা বুক ফেটে সবকিছু বের হয়ে সে সেখানেই মৃত্যুবরণ করে। এইটা ছিল, এই বছরটাকে বলা হয় আমুল ফিল, মানে হস্তি বর্ষ। এই আমুল ফিলের যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনা ঘটার 50 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই ঘটনা ঘটা 50 দিন পরে। কেউ কেউ 55 দিনের কথা বলেছেন, তবে অধিকাংশই বলেছেন 50 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। তার বাবার নাম ছিল কি? আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম ইত্যাদি, এ পর্যন্ত একদম বংশনামা। তার মায়ের নাম ছিল আমিনা। তার বাবার নাম ছিল ওয়াহাব। তার বাবা আব্দে মানা, তার বাবা জাহরা, তার বাবা কিলাব, তার বাবা মুররা, তথা আমিনা বিনতে ওয়াহাব ইবনে আবদ ইবনে মানাব ইবনে জাহরা ইবনে কিলাব ইবনে মুররা। এ হচ্ছে আমিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ। অনেকেই আমাদের নবীর বাবা মায়ের নামটা পর্যন্ত জানে না, অনেকেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অবশ্যই জানতে হবে, আমাদের নবীর নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, কোন দিন কি বারে জন্মগ্রহণ করেছেন, এগুলো আমাদেরকে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের দিন, জন্মগ্রহণ করার পরে তার পিতা আব্দুল্লাহ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই মৃত্যুবরণ করেন। তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, নবী মুহাম্মদ যখন গর্ভে, মা আমিনার গর্ভে, সে সময় তার বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তার বাবা আব্দুল্লাহকে তার বাবা আব্দুল মুত্তালিব তিনি প্রেরণ করেছিলেন ইয়াসরিব তথা মদিনায়। তখন এটার নাম মদিনা হয়নি। সেখান থেকে ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর আগের আরেকটা ইতিহাস হচ্ছে, আব্দুল মুত্তালিবের ছিল 10টি সন্তান। তিনি মান্যত করেছিলেন, আল্লাহ যদি আমাকে 10টি সন্তান দেন এবং এই 10টি সন্তানই যদি বড় হয়, যুদ্ধ করার মতো বয়সে উপনীত হয়, তাহলে এই 10টির মধ্যে কোনো একটি সন্তানকে আমি কি করব, আল্লাহ রাস্তায় কোরবানি করব। এটা উনি মান্যত করেছিলেন। তো সেই মান্যত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি পুত্র সন্তানই দান করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। এখন ইনি কি করবেন, এই 10 জনের মধ্যে কাকে তিনি কি করবেন, কোরবানি করবেন? তার প্রিয় সন্তান ছিল আব্দুল্লাহ। সকল সন্তানদের মধ্যে প্রিয় সন্তান আব্দুল্লাহ। তো তিনি যখন কোরবানি করবেন, তো তিনি আব্দুল্লাহকে, তিনি তার নিয়ম অনুযায়ী আব্দুল্লাহকে কোরবানি করার সিরিয়াল আসলো যে তিনি আব্দুল্লাহকে কোরবানি করবেন।
সম্ভবত আব্দুল্লাহ 10 নম্বর সন্তান ছিল, আল্লাহু আ'লাম। তো আব্দুল্লাহকে কোরবানি তিনি করবেন। এর ফাঁকেই তিনি কি করলেন, আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তিনি একটা লটারি করলেন। এক পাশে রাখলেন আব্দুল্লাহ, আর এক পাশে রাখলেন 10টি উট। তিনি লটারি করলেন যে আব্দুল্লাহকে কোরবানি করব নাকি 10টি উটকে। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল। আবার ইনি বললেন যে আরো 10 যোগ করা হোক, আব্দুল্লাহকে কোরবানি করব নাকি 20টি উট। আব্দুল্লাহর নাম উঠল। এভাবে 30, 40, 50, 60, 70 বারবার কার নাম? আব্দুল্লাহর নাম। এভাবে হতে হতে যখন 100টি উট কোরবানি করতে চাইলেন, সেবার আব্দুল্লাহর নাম না উঠে 100টা উটের নাম উঠল। তারপর তিনি আব্দুল্লাহর পরিবর্তে কি করলেন, 100টি উট কোরবানি করলেন। এরপর থেকে নিয়ে সেই জাহিলি যুগেও কি ছিল, মানুষের যে রক্তপণ, কেউ কাউকে হত্যা করলে এর যে বিনিময় 100টি উট দিয়াত, এটা কিন্তু কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এর জরিমানা কত? 100টি উট। সেখান থেকে এরপরে এটা জাহিলি যুগেও ছিল, ইসলামেও এই বিধানটা কায়েম রাখা হয়েছে। এখনো এই বিধানটা কায়েম আছে। কেউ যদি কাউকে হত্যা করে তার বিচারের ক্ষেত্রে 3টি বিধান আছে। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে এবং এটা যদি প্রমাণিত হয়, তাহলে 1 নম্বর হচ্ছে হত্যাকারীকে হত্যা করা হয়। 2, যদি মাকতুল মানে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা যদি হত্যা না করে যদি বলে যে না আমরা এর ক্ষতিপূরণ চাই, তাহলে 100টি উটের মূল্য দিতে হবে। 3 নম্বর, যদি ওরা বলে না আমরা হত্যাও করব না, 100টি উটও নেব না, আমরা ক্ষমা করে দিলাম। এটা যারা নিহত ব্যক্তির আত্মীয় স্বজন, তাদের ইখতিয়ার, তারা চাইলে কি করতে পারে, ক্ষমা করতে পারে। এই ক্ষমাটা সম্পূর্ণ ক্ষমা হতে পারে, আবার আংশিক ক্ষমা হতে পারে। যদি বলে না আমরা 50টা নেব, 50টা ক্ষমা করে দিলাম, এটা তাদের ব্যাপার। ইসলামে এই বিধান আছে, জাহিলি যুগেও এই বিধানটা ছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। যে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তার বাবা আব্দুল মুত্তালিব কতটি উট কোরবানি করেছিলেন ভাইরা? 100টি উট কোরবানি করেছিলেন। সেই আদরের সন্তান আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা একটি সন্তান দান করলেন। তিনি একদিকে আব্দুল্লাহর প্রতি আগের থেকেই দুর্বল ছিলেন। সেই আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, কেউ কেউ বলেছেন 6 মাস, আল্লাহু আ'লাম, কেউ কেউ সংখ্যাটা উল্লেখ করেন নাই যে কয় মাসের গর্ভে, কিন্তু মায়ের গর্ভে যখন ছিলেন নবী, সে সময় কি করেন, তার বাবা আব্দুল্লাহ তিনি ইয়াসরিবে ব্যবসা করার জন্য গিয়েছিলেন। ওখান থেকে তথা মদিনা থেকে ফেরার পথে তিনি কোন একটা জায়গায় তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার দাফন এবং কাফন হয়। যখন সেই সন্তান আব্দুল্লাহর ঘরে আল্লাহ তাআলা একটি ফুটফুটে সন্তান দান করলেন, এই সংবাদ যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, উনি দ্রুত চলে আসলেন। আসার পরে এই শিশুকে নিয়ে উনি কাবা চত্বরে চলে গেলেন। কোথায়? কাবা চত্বরে চলে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর শুকরিয়া করলেন এবং সবাইকে জানিয়ে দিলেন, আমার এই সন্তানের নাম আমি রাখলাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ নামটি সে সময় একটা অপরিচিত নাম ছিল তাদের কাছে, মানে এই নামটা সচরাচর অ্যাভেলেবল ছিল না। যেন তার আশ্চর্য হলো যে এটা কেমন নাম মুহাম্মদ। তিনি বললেন যে আমি আশা করি আমার এই সন্তান ভবিষ্যতে বড় একটা কিছু হবে এবং আমি চাই সে সত্যিকারে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ মানে প্রশংসিত। সে আসলে সকলের কাছে একটা প্রশংসার পাত্র হবে মুহাম্মদ। তার মা আমিনা তিনি স্বপ্নে দেখেছিলেন, তিনি তার সন্তানের নাম রেখেছেন আহমদ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমিনা তার সন্তানের নাম রাখলেন আহমদ। আহমদ মানেও কিন্তু প্রশংসিত, তবে সর্বাধিক প্রশংসিত। মুহাম্মদ মানে প্রশংসিত আর আহমদ মানে সর্বাধিক প্রশংসিত। তার এই দুইটি নাম আহমদ, মুহাম্মদ। আহমদ তিনি আসমানে, মুহাম্মদ তিনি জমিনে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একবার আহমদ শব্দটি উল্লেখ করেছেন সূরা সফ। ঈসা আলাইহিস সালাম তিনি আগেই সংবাদ দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে, নাম হবে ইসমুহু আহমদ, তার নাম হবে
আহমদ। এবং আল্লাহ তাআলা কোরআনে 4 জায়গায় মুহাম্মদ শব্দটি ব্যবহার করেছেন, 4 জায়গায় 4 বার আল্লাহ তাআলা বলেন, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তিনি আরো বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি আরো বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া খালাত মিন ক্বাবলিহি রাসূল। এভাবে পবিত্র কোরআনের 4টি জায়গায় মুহাম্মদ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং একটি জায়গায় আহমদ শব্দটি ব্যবহার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাম্মদ এবং আহমদ ছাড়া আরো অনেকগুলো নাম ছিল। কি ছিল? আরো অনেকগুলো নাম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তিনি হাদিস শরীফে তিনি নিজেই বলেছেন যে, তিনি বলছেন যে আন্নালি আসমা, নিশ্চয় আমার অনেকগুলো নাম আছে। একটি হচ্ছে আনা মুহাম্মদ, আনা আহমদ, আনা মাহি, আনাল হাশির, আনাল আকিব ইত্যাদি তিনি বলেছেন। তিনি বলছেন যে আমার নাম, একটি নাম হচ্ছে মুহাম্মদ, আরেকটি হচ্ছে আহমদ, আরেকটি হচ্ছে মাহি। মাহি মানে হচ্ছে মোচনকারী, আল্লাযী ইউমহি বিহিল কুফর, যার মাধ্যমে আল্লাহ কুফরকে মিটিয়ে দিয়েছেন। ওয়াল হাশির, আরেকটি নাম হচ্ছে হাশির, তার মানে হচ্ছে সমবেতকারী, আল্লাযী ইয়াহশুরুন নাস, যিনি মানুষদেরকে সমবেত করবেন। আরেকটি নাম হচ্ছে আকিব, আকিব মানে হচ্ছে যিনি পিছনে আগমন করেন, আল্লাযী লাইসা বা'দাহু নবী, যার পরে আর কোনো নবী নেই, এজন্য তার নাম আকিব। আরেকটা নাম হচ্ছে মুকফি, আরেকটা নাম হচ্ছে নবিয়ুর রাহমা, আরেকটা হচ্ছে নবিয়ুত তাওবা, আরেকটা হচ্ছে নবিয়ুল মালহামা। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম রয়েছে। আল্লামা মানসুর ফুরি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব রাহমাতুল লিল আলামিন, সেই কিতাবের মধ্যে তিনি 54টি নাম উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি নাম? 54টি নাম। এবং তিনি ব্যক্ত করেছেন যে আশা করা যায় আরো খুঁজলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো নাম তথা 92টি নাম বের হবে। আল্লামা মানসুর ফুরি রাহিমাহুল্লাহ তার কিতাবের নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন। তিনি 54টি নাম গণনা করেছেন এবং তিনি বলেছেন যে 92টি নামের আশা করা যায় যে 92টি নাম খুঁজলে পাওয়া যাবে। হয়তো তিনি খুঁজেছেন এবং বের করেছেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের পর তার নাম যখন রাখা হলো, সে সময়ের রীতি অনুযায়ী 7ম দিবসে তার আকিকা করা হলো। কততম দিবসে? 7ম দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করা হলো। তার আকিকা হলো, হওয়ার পরে তিনি তার মায়ের দুধ খুব অল্প সময় পান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন 4 জন মহিলা। কয়জন? 4 জন। এক হচ্ছে তার মা আমিনা, আরেকটি হচ্ছে তার নাম ছিল সুয়াইবা। কি নাম? সুয়াইবা তিনি দুধ পান করিয়েছিলেন। এই সুয়াইবাটা মূলত আবু লাহাবের দাসী। যে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? চাচা। যখন শুনলেন তার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছেন, এক দাসী, এই সুয়াইবা দাসী এসে সংবাদটা দিয়েছিল। খুশিতে বলছে, সুয়াইবা তুমি আজাদ, তুমি মুক্ত। আবুল হাব সামনে কিন্তু ওই আবুল হাবের আলোচনা আসতেছে। যেই আবুল হাব তার ভাতিজা জন্মগ্রহণ করেছে, এটা শুনে খুশিতে যে সংবাদ দিয়েছে, সে দাসী ছিল, দাসীকে আজাদ করে দিয়েছে। তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। সুয়াইবা, এই সুয়াইবা দুধ পান করানোর পরে তৃতীয়তে যিনি দুধ পান করিয়েছেন তিনি হচ্ছেন হালিমাতুস সাদিয়া। হালিমা সাদিয়া তিনি দীর্ঘদিন প্রায় 2 বছরের মতো দুধ পান করিয়েছেন। 4 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন ওই হালিমা সাদিয়ার ওই গোত্রের, বানু সাদ গোত্রের জনৈক মহিলা। একদিন দুধ পান করিয়েছেন শুধু ওই গোত্রেরই একজন মহিলা, তার নাম জানা যায়নি ওই মহিলার নাম, তবে বানু সাদ গোত্রের, বানু সাদ কাবিলার একজন মহিলা হালিমাতুস সাদিয়া, যেই কাবিলার, যেই গোত্রের, ওই গোত্রেরই জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দুধ পান করিয়েছিলেন।
এই হচ্ছে 4 জন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছেন। 1 তার মা আমিনা, 2 আবু লাহাবের সে আজাদকৃত দাসী সুয়াইবা, 3 হচ্ছে হালিমাতুস সাদিয়া, 4 হচ্ছে সেই বানু সাদ গোত্রের জনৈকা মহিলা। এই 4 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছিলেন। এখানে আরেকটি মজার ঘটনা হলো, যেই সুয়াইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, ওই সুয়াইবা তার চাচা হামজাকেও দুধ পান করিয়েছেন। এই দিক থেকে হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, একদিকে চাচা আর একদিকে দুধ ভাই। অনুরূপভাবে বানু সাদ গোত্রের যে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, ওই মহিলা আবার হামজাকেও দুধ পান করিয়েছেন। ওই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ, 2 দিক থেকে। আচ্ছা, 7ম দিবসে যখন আকিকা হয়ে গেল, আকিকা এবং খাতনা 7ম দিবসে যখন হয়ে গেল, যাওয়ার পরে এরপরে সুয়াইবা দুধ পান করালেন অল্প সময়। কেউ কেউ বলেছেন 8ম দিবসে, সে সময়ের রীতি অনুযায়ী, সে সময়ের রীতি ছিল মানে শহরের লোকেরা তাদের সন্তানদেরকে শহরে রাখত না, যাতে করে বাচ্চারা গ্রামের খোলামেলা পরিবেশে বড় হয়, সেখানকার আবহাওয়া, সেখানে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। এবং যারা বেদুইন ছিল মানে গ্রামে বসবাস করত, তাদের ভাষাটা উন্নত ভাষা ছিল আরবি, ওই ভাষাটা যেন শিখে। এই জন্য তারা করতো কি, তাদের নিয়ম অনুযায়ী তারা সন্তানদেরকে এই দুধ পানের জন্য তারা ওই গ্রামে পাঠাত দুধ মায়ের কাছে। ওই গ্রামেও আবার কিছু মহিলা ছিল যাদের বুকে দুধ ছিল, এরা আবার শহরে গিয়ে বিভিন্ন সন্তানদেরকে নিয়ে আসতো, নিয়ে আসার পর দুধ পান করাতো, আর মাসে মাসে তার একটা বিল নিত তাদের পিতামাতার কাছ থেকে। এভাবে সন্তানটা বড় হতো, সেখানে হৃষ্টপুষ্ট হতো ইত্যাদি। এটা সে সময়ের রেওয়াজ ছিল। সেই রেওয়াজ অনুযায়ী কেউ কেউ বলেছেন 8ম দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দুধ মার কাছে পাঠানোর পরিকল্পনা করা হলো। তিনি তার মায়ের কাছে 7 থেকে 8টা দিন মাত্র থাকলেন। আর এইদিকে পিতাকে কিন্তু তিনি দেখেননি, আমাদের আলোচনা আসবে সামনে। পিতাকে তিনি দেখলেন না, মায়ের গর্ভে তখনই পিতাকে হারালেন। আবার মায়ের কাছে কেবলমাত্র 7 থেকে 8টা দিন থাকার পরে তাকে আবার পাঠানো হচ্ছে ভিন্ন এক এলাকায় দুধ পানের জন্য। হালিমাতুস সাদিয়া বানু সাদ গোত্রের এই মহিলা, ইনি বর্ণনা দিচ্ছেন। ওনার বর্ণনা আমরা শুনি যে উনি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, দুধ পান করালেন। ওনার মুখেই আমরা একটু শুনি। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন যে আমরা একটি কাফেলা মক্কায় গেলাম, মহিলারা সন্তান নিয়ে আসার জন্য দুধ পান করাবে, এই জন্য তারা গেল। আমরা সবাই গেলাম। সে সময় প্রচন্ড অভাব অনাটনের একটা সময় ছিল। এতটা অভাব, একদম প্রচন্ড খরা এবং অভাব। মরুভূমিতে কোনো ঘাস নেই, একদম ছাগল, ভেড়া, দুম্বা এগুলো যে চড়বে, এদের পেট পুড়ে এরা খেতেও পেত না, দুধও দিত না। না খেতে পেলে তো দুধ দিতে পারবে না। প্রচন্ড খরা এবং খুব একটা অভাবের মৌসুম ছিল। তো আমরা একটি দল, আমরা আমাদের গোত্র থেকে আমরা চলে গেলাম কোথায়, মক্কায়, সন্তানের খোঁজে। সবাই গেল, যাওয়ার পরে সবাই গিয়ে বাড়ি বাড়ি খুঁজতে লাগলো কার সন্তান আছে দুধ পান করাবেন। তো যারাই এই আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কাছে গেল, যে যখনই শুনল যে এই শিশুটা ইয়তীম, শিশু কি ইয়তীম, তার বাবা নেই, তখন স্বাভাবিকভাবে তারা মনে করলো এই সন্তান দুধ পান করালে খুব ভালো বেনিফিট পাওয়া যাবে না, কারণ সে ইয়তীম শিশু বলে মুহাম্মাদকে কেউ নিল না। সবাই দেখলো ঠিক, কিন্তু সবাই চলে গেল। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সহ, হালিমাতুস সাদিয়া তিনি বললেন যে আমরাও খুঁজতে খুঁজতে হয়রান, কিন্তু কোনো সন্তান খুঁজে পেলাম না। শেষ পর্যন্ত আমার স্বামী বললেন যে যেহেতু কোনো সন্তান পাওয়া যাচ্ছে না, অতএব খালি হাতে ফিরে না গিয়ে ওই ইয়তীম বালক মুহাম্মদ বিন আব্দুল্লাহ তাকেই নিয়ে চলো। তখন তারা সেখানে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে তারা তার মায়ের কাছ থেকে এবং তার দাদা আব্দুল মুত্তালিব এত বেশি ভালোবাসতেন
যে তিনি জানতেন যে আমার এই নাতিটা এতিম, সে তার বাবাকে দেখেনি, সে তার মায়ের গর্ভে তখনই বাবাকে হারিয়েছে। এই আমার আদরের সন্তান আব্দুল্লাহ, তার একমাত্র সন্তান মুহাম্মদ, তাকে অনেক ভালোবাসতেন। তিনি এবং তার মা মুহাম্মদকে বিদায় দিলেন বানি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পানের জন্য। হালিমাতুস সাদিয়া বলেন যে আমি মুহাম্মদকে কোলে নিলাম, নেওয়ার পরে আমি বুকে জড়িয়ে ধরলাম। মুহাম্মদের কিন্তু ওই মহিলার আর একটা ছেলে ছিল, সন্তান আছে বিধায় তো তার বুকে দুধ আছে, তার দুধ ভাই, তার দুধ ভাই। ইনি বলছেন যে আমি যখন আমার এই মুহাম্মদকে যখন বুকে নিলাম, নেওয়ার পরে আমি দেখলাম যে আমার স্তনে এই পরিমাণ দুধ আসলো যে সেই রাতে আমার মুহাম্মদ এবং আমার সন্তান দুইজনেই পেট করে দুধ পান করে। আর এমনটা আমার সন্তান কোনোদিন পেট করে দুধ পান করতে পারে না, কারণ মায়ের যদি খাবার না থাকে তাহলে তো দুধ আসবে না বুকে। আচ্ছা, এরপরে তেনারা রওনা হলেন। তখনই হালিমাতুস সাদিয়া বললেন যে আমরা একটা উত্তম সন্তানকে নিয়েছি, এই সন্তানের মাঝে আমি বারাকা দেখতে পাচ্ছি। এবং তারা চললেন। হালিমাতুস সাদিয়া বলেন যখন আমরা আসতেছিলাম মক্কায়, আসার পথে আমরা যে গাধার পিঠে চড়ে আসতেছিলাম বা ঘোড়ার পিঠে, এটা না খেয়ে এতটাই দুর্বল হচ্ছিল যে আমরা সবার পিছনে পড়েছিলাম। কিন্তু ফেরার পথে দেখলাম আমার সেই গাধাটা এতটা শক্তিশালী হলো যে সকলের গাধাকে অতিক্রম করে আমার গাধা আগে চলে। তখনই আমি বুঝতে পেলাম এটা মুহাম্মাদের বারাকা শুরু হয়েছে। তিনি বলেন আমরা বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে আমি আমার পরিবারে রহমত এবং বরকত অনুভব করতে লাগলাম। প্রচন্ড খরা ছিল, বৃষ্টি নাই, কোনো খাবার নেই, ঘাস নেই। আমার মেষপাল, দুম্বা, ভেড়া, ছাগলের পাল যেগুলো ছিল কোনো সময় পেট পুড়ে খেয়ে বাড়িতে আসতে পারতো না। কিন্তু যখন আমি মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসলাম, এরপর থেকে দেখি কারো মেষপাল পেট ভরে খেয়ে আসতে পারে না, কিন্তু আমার মেষপাল পেট ভরে খেয়ে বাড়িতে আসে। এবং এত বেশি পরিমাণ তারা দুধ দিতে লাগলো যে আমরা সকলেই পেট ভরে দুধ খেতে লাগলাম বাড়িতে। এবং তিনি বলেন আমার বাড়িতে রহমত এবং বারাকাত নাজিল হলো। আমি মুহাম্মদকে দেখেছি, এই মুহাম্মদ সর্বদা একটি স্তন পান করতেন, আরেকটি স্তন আমার সন্তানের জন্য রেখে দিতেন। আদল, ইনসাফ। মুহাম্মদ তখন শিশু, কিন্তু তখন থেকেই তিনি ইনসাফ করা শুরু করেছেন যে যদি উনি সব খেয়ে নেন তার ভাই কি খাবে। এজন্য হালিমাতুস সাদিয়া বলছেন যে উনি একটি স্তন দুধ পান করত, আরেকটি স্তন তার ভাইয়ের জন্য রেখে দিত। এইভাবে তার পরিবারে, তার সংসারে সবকিছুতে তিনি বারাকা তিনি অনুভব করতে লাগলেন এবং এবং তিনি এত বেশি পরিমাণ তার প্রতি খেয়াল রাখতেন এবং ভালোবাসতেন। আমাদের সময় 9:30 পার হয়ে গেছে, আমরা এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে হালিমাতুস সাদিয়ার ঘটনাটা দিয়ে শেষ করি। হালিমাতুস সাদিয়া বলছেন এইভাবে 2 বছর পার হয়ে গেল। কয় বছর? 2 বছর। মাঝে মাঝে এই সন্তানকে দেখার জন্য হয়তো আমিনা আসে, অথবা মাঝে মাঝে এই সন্তানকে দেখানোর জন্য ইনারা এই সন্তানকে নিয়ে যান মক্কায়। এইভাবে 2 বছর পার হয়ে গেল। 2 বছর পর হালিমাতুস সাদিয়া তিনি সন্তানকে, এটা ডিট হয়েছিল যে 2 বছর দুধ পান করানো হবে, 2 বছর পর দুধ পান করানো বন্ধ। তিনি চিন্তা করলেন যে এই সন্তানকে যদি আমি আরো কিছুদিন রাখতে পেতাম তাহলে কতই না ভালো হতো। তাই তিনি চলে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের কাছে আবেদন করলেন, তার মায়ের কাছে আবেদন করলেন যে এই সন্তানকে আরো কিছুদিন লালন পালনের সুযোগ আমাদেরকে দেন। তখন সুযোগ দেওয়া হলো। তিনি আবার লালন পালন করতে লাগলেন তার কাছে। লালন পালন করতে করতে এক পর্যায়ে 4 বছর পার হয়ে গেল। কয় বছর? 4 বছর। 4র্থ বর্ষে একটা ঘটনা ঘটলো। হঠাৎ করে 4র্থ বর্ষে যখন তার বয়স 4 বছর, এই সময় 2 জন ফেরেশতা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালকদের সাথে খেলা করতেছিলেন। তাকে সেখান থেকে ধরে ওদেরও নিয়ে গেলেন, তাকে শুয়ে দিলেন। দেওয়ার পরে তার বুকটাকে চিরে, যেটাকে শাক্কে সদর বলা হয়, ওপেন হার্ট সার্জারি, বুককে চিরে ভিতর থেকে সবকিছু বের করে ধুয়ে মুছে
তারপরে আবার সেখানে দিয়ে সেলাই করে দিলেন। এটা দেখে এই বালকরা দৌড়ে গেল হালিমাতুস সাদিয়ার কাছে, গিয়ে বলল, সর্বনাশ, কে বা কারা মোহাম্মদকে নিয়ে গিয়ে তার বুক চিরে সবকিছু বের করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া দৌড়ে সেখানে গেলেন, গিয়ে দেখলেন মোহাম্মদ একদম একদম শুকনো মুখে দাঁড়িয়ে আছে, বিবর্ণ চেহারা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি ঘটনাটা খুলে বললেন। হালিমাতুস সাদিয়া তাকে বাড়িতে নিয়ে আসলেন এবং তিনি খুব ভয় পেলেন যে হ্যাঁ, যদি এই সন্তানের কোনো, আল্লাহ না করুক, যদি কোনো ক্ষতি হয় তাহলে কুরাইশ বংশ আমাকে ছাড়বে না, আমাদেরকে ছাড়বে না। উনি খুব ভয় পেলেন এবং তাড়াতাড়ি করে মোহাম্মদকে নিয়ে চলে গেলেন আবার বাড়িতে। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব এবং আমিনাকে বললেন যে এই সন্তানকে আমরা রাখতে পারতেছি না, আমরা ভয় পাচ্ছি, না জানি কোনো ক্ষতি হয় কিনা, আপনাদের সন্তান আপনারা নিয়ে নেন। এইভাবে তিনি কি করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসলেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান। এই সময়তেই এখানে থাকা অবস্থায় 4 বছরের মানে এই দুধ পান করাকালীন 2 বছরের মধ্যে কোনো একদিন তিনি ওই বানু সাদ গোত্রের কোনো জনৈকা মহিলার দুধ পান করেছিলেন। এই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছর বয়স পর্যন্ত আমরা পৌঁছলাম আজকের দার্সে ইনশাআল্লাহুল আজিজ। আগামী দার্সে আমরা এরপর থেকে নিয়ে বাকি ঘটনাগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের উপস্থিতি একটু কম মনে হচ্ছে তুলনামূলক বিগত দিনের তুলনায়। মনে হচ্ছে দিনটা একটু পরিবর্তন করার কারণে হয়তো বা অনেকে আসতে পারেননি। তবে সমস্যা নেই, আমাদের এই দার্সগুলো অনলাইনে আমাদের সাদা জামে মসজিদ ফেসবুক পেজে, তারপরে হচ্ছে মুআজ বিন জামাল মাদানী ইউটিউব চ্যানেলে এবং আরও কিছু চ্যানেল আছে আমাদের, সেগুলোতে সংরক্ষিত থাকবে। আপনারা সেখান থেকে এগুলো বারবার শুনতে পারবেন এবং যারা দার্সে অংশগ্রহণ করেনি তারাও এই দার্সগুলো ডাউনলোড দিয়ে শুনতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীকে আমাদের হেফজ করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করার এবং জীবনযাপন করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী শনিবার বাদেশা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু, ভাইরা উঠবেন না, শেষ করবো, আমরা দোয়া করে উঠবো। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেখান থেকে এসেছি আল্লাহ যেন তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছান। কারণ এখন অনেক শীতের মৌসুমে অনেক জায়গায় বিভিন্ন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে। যারা দূর থেকে এসেছেন ভাইরা খুব সাবধানের সাথে যাবেন। আল্লাহ যেন সকলকে নিরাপদে পৌঁছান। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও নিরাপদে পৌঁছান, আমরা সেই দোয়া করি। এবং যারা এর আয়োজন করেছেন, যারা এর আয়োজক, আল্লাহ তাআলা যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, আমিন। এবং আমরা যেন এই দার্সের শেষ মুহূর্ত পর্যন্ত পৌঁছতে পারি।